গত মে মাসে মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বাদ পায় পিএসজি। তবে সেদিন এমন অর্জনের ভিড়েও আলোচনায় উঠে আসে ক্লাবটির সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণ। ওই সময় পিএসজির বিরুদ্ধে 6টি অভিযোগ এনেছিল উয়েফার ডিসিপ্লিনারি প্যানেল। অভিযোগগুলোর মধ্যে ছিল মাঠে ঢুকে পড়া, আতশবাজি পোড়ানো, বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে ফেলা, সম্পত্তির ক্ষয়ক্ষতি, উয়েফাকে অসম্মান প্রদর্শন। ফাইনাল ম্যাচ শেষে টার্ফের কিছু অংশ তুলে নেওয়ার পাশাপাশি উয়েফা মাফিয়া ব্যানারও প্রদর্শন করেছিল পিএসজি ভক্তরা। আর বিপুল সংখ্যক সমর্থক মাঠে ঢুকে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এসব অভিযোগে এবার পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এজন্য লা প্যারিসিয়ানদের গুনতে হবে 1,48,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2,10,00,000 টাকা। এর মধ্যে মাঠে ঢুকে পড়া এবং আতশবাজির জন্য পিএসজিকে জরিমানা করা হয়েছে 1,00,000 ইউরো। এছাড়া মাঠের ক্ষতি সাধনের জন্য 8,000 এবং আক্রমণাত্মক বার্তা দেওয়ার জন্য 10,000 ইউরো জরিমানা করা হয়েছে। তবে শুধু জরিমানাতেই শেষ হচ্ছে না পিএসজির শাস্তি। এর পাশাপাশি উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে এই শাস্তি স্থগিত রাখা হয়েছে 2 বছরের জন্য। মাহবুব তামিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।